আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে মায়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনীর সাথে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ব্যাপক সংঘর্ষ চলছে। ইতিমধ্যে আরাকান আর্মি মায়ানমারের কৌশলগত কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নিয়েছে। এর মধ্যে চীন, কাচিন, শান এবং কারেন অঞ্চল। খুব দ্রুতই বাংলাদেশের সীমান্তবর্তী আরও একটি অঞ্চল মংডু অঞ্চল তারা দখল করে নেয়। মংডু অঞ্চল দখল করার পরে তারা রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু অংশ দখল করে নেয়, যেটা বাংলাদেশের খুবই সীমান্তবর্তী। এই দখলের ফলে বাংলাদেশে একটি হুমকির সৃষ্টি হয়েছে বাংলাদেশের জাতীয় এবং নিরাপত্তার জন্য। কি কি হুমকি হতে পারে এবং তারা কি বাংলাদেশের কোনো অংশের মধ্যে ঢুকে পড়তে পারে কিনা, বা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তারা হামলা চালাতে পারে কিনা, সেই সকল বিষয় নিয়ে উঠে আসবে আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা আরাকান আর্মির ইতিহাস সম্পর্কে যদি একটু জেনে আসি, তাহলে দেখা যাবে যে আরাকান আর্মি 2009 সালে প্রথম আত্মপ্রকাশ করে। এরপরে 2019 সালে তারা সর্বপ্রথম রাখাইনে কয়েকটি পুলিশ চৌকিতে আক্রমণ করে প্রথম আলোচনায় আসেন। 2019 সালে যখন তারা আরাকানে বা রাখাইনে আক্রমণ করে, তখন তাদের প্রেসিডেন্ট ছিলেন অং সান সুচি। তিনি ছিলেন গণতান্ত্রিক প্রেসিডেন্ট। তিনি এই আরাকান আর্মিকে নিষিদ্ধ ঘোষণা করেন। এরপরে 2023 সালে তারা আরও দুটি সংগঠনের সাথে যুক্ত হয়ে গঠন করে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স, এবং এই সংগঠনটি অর্থাৎ আরাকান আর্মি থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের শক্তিশালী অংশ। এই আরাকান আর্মি রয়েছে 30 থেকে 40,000 সদস্য। সেই সাথে রয়েছে তাদের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল এবং রকেট, বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম। এরপরে আমরা তাদের উদ্দেশ্যটা যদি দেখি যে তারা আসলে কি চায়। তারা চায় এই রাখাইন অঞ্চলে তাদের একটি স্বাধীন সার্বভৌম বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। এখন আমাদের দেখতে হবে যে তারা কি চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রামে আক্রমণ করতে পারে কিনা এই মুহূর্তে। প্রথমত, তারা হলো একটি বিদ্রোহী গোষ্ঠী। তাদের রয়েছে 40,000 বা 30 বা 40,000 সেনা সদস্য। আমরা আগে অবস্থানটা যদি দেখি, যে এর অবস্থানটা হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমার এর মাঝে। এক পাশে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, অপর পাশে রয়েছে মায়ানমারের সেনাবাহিনী। তারা যদি কোনোভাবে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে, তাহলে মায়ানমারের সেনাবাহিনী তাদের ওপর আক্রমণ করতে পারে। এই সাথে বাংলাদেশ সেনাবাহিনী একটি ট্রেন এবং অর্গানাইজ সেনাবাহিনী, এবং যা অন্যতম শক্তিশালী সেনাবাহিনী। এই সেনাবাহিনীর সাথে লড়াই করে হয়তো তাদের টিকে থাকা সম্ভব হবে না, কারণ এর আগেও মায়ানমার বাংলাদেশের সাথে একবার সংঘর্ষে জড়িয়েছিল। সেইবার তারা অনেক বাংলাদেশ সেনাবাহিনীর কাছে নাকানি চুবানি খেয়ে পালাতে বাধ্য হয়েছিল। তাই এই মুহূর্তে আমাদের এই সম্ভাবনা নেই যে তারা আমাদের বাংলাদেশকে আক্রমণ করে বসবে। তবে তাদের লোভ থাকবে চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দিকে। এই চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে বাংলাদেশের আরেক বিদ্রোহী গোষ্ঠী কুকি চীন। এই কুকি চীনের সাথে হয়তোবা আরাকান আর্মির যোগসাজ থাকতে পারে। তারা যদি মায়ানমারে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, তারা ভবিষ্যতে এই কুকি চীনের সাথে কাজ করে বাংলাদেশের চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নানা ধরনের অশান্তি সৃষ্টি করতে পারে, এবং হতে পারে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম একটি অশান্ত অঞ্চল। এই সম্ভাবনাই হয়তো তাদের বেশি থাকবে। এরপরে মায়ানমারে যদি তারা ক্ষমতায় আসে, সর্বপ্রথম যে ঘটনাটা ঘটবে, যে বাংলাদেশে রোহিঙ্গাদের আবার অনুপ্রবেশের সম্ভাবনা তৈরি হবে। বাংলাদেশ ইতিমধ্যে 10 থেকে 12 লাখ রোহিঙ্গা ভার বহন করতেছে। আবারও যদি এই রোহিঙ্গা ঢল আসে, বাংলাদেশের পক্ষে হয়তো এই ভার বহন করা সম্ভব হবে না, যেটা সরাসরি বাংলাদেশের অর্থনীতির ওপর হুমকি হয়ে বসে থাকবে। এই সমস্যার সমাধান কিভাবে হতে পারে? চীন এবং ভারত কি বাংলাদেশের পাশে থাকবে? না, চীন এবং ভারত বাংলাদেশের পাশে থাকবে না। প্রথমত, চীনের যে কৌশলগত এবং অর্থনৈতিক সম্ভাবনা মায়ানমারে রয়েছে, তেমন ভারতেরও কৌশলগত এবং অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। চীন ইতিমধ্যে
রাখাইনে সমুদ্রবন্দর নির্মাণ সহ বিভিন্ন গ্যাসের পাইপলাইন নির্মাণ কাজ শেষ করেছে। এরপরে ভারতও সেখানে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ মায়ানমার ইস্যুতে বাংলাদেশের পাশে চীন বা ভারত কোনোটাকেই পাওয়া যাবে না। এরা যদি এই আর্মি মায়ানমার এই রাখাইন আর্মি যদি এখানে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করে, সেটা বাংলাদেশের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের প্রতি সরাসরি হবে।